নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেলওয়ের পক্ষ থেকে আবারও এনটিপিসি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এনটিপিসি নিয়োগের অপেক্ষা যারা দীর্ঘদিন ধরে করছেন তাদের জন্য একটি সুখবর, যেখানে প্রায় 12,000-এর কাছাকাছি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। আপনারা যদি আবেদন করতে চান তাহলে আমি আজকে জানিয়ে দেবো কোন পোস্টে আবেদন করতে পারবেন, যোগ্যতা কি আছে এবং কিভাবে আবেদন করবেন। সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। রেলওয়ে এনটিপিসির পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজের পক্ষ থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে। এখনো এটার আবেদনপত্র শুরু হয়নি, সেপ্টেম্বর মাসেই আবেদনপত্র শুরু হবে। তো আমি আপনাদেরকে সমস্ত বিষয় জানিয়ে দিচ্ছি। এখানে যে নিয়োগ হবে পপুলার ক্যাটাগরিজ নন টেকনিক্যাল পদে। নন টেকনিক্যাল পদে নিয়োগ হবে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে। গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে নিয়োগ হবে। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি গ্র্যাজুয়েট পোস্টের জন্য। গ্র্যাজুয়েট পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 14 সেপ্টেম্বর 2024 থেকে, চলবে 13 অক্টোবর 2024 পর্যন্ত। 14 সেপ্টেম্বর 2024 থেকে আবেদনপত্র শুরু, চলবে 13 অক্টোবর 2024। যে সমস্ত শূন্যপদগুলিতে নিয়োগ হবে তা হলো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে 1734টি শূন্যপদ, স্টেশন মাস্টার পদে 994টি শূন্যপদ, গুডস ট্রেন ম্যানেজার পদে 3144টি শূন্যপদ, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে 1507টি শূন্যপদ, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে 732টি শূন্যপদ। টোটাল 8113টি শূন্যপদ গ্র্যাজুয়েট পোস্টের জন্য। বয়স রয়েছে 18 থেকে 36 বছর গ্র্যাজুয়েট পোস্টের জন্য এবং বেতন আপনারা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী পেয়ে যাবেন। আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য নিয়োগের আবেদনপত্র শুরু হচ্ছে 21 সেপ্টেম্বর 2024 থেকে, চলবে 20 অক্টোবর 2024। 21 সেপ্টেম্বর 2024 থেকে আবেদনপত্র শুরু হবে, চলবে 20 অক্টোবর 2024। আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে যে পোস্টে নিয়োগ হবে তা হলো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে 2022টি শূন্যপদ, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদে 361টি শূন্যপদ, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে 990টি শূন্যপদ, ট্রেন্স ক্লার্কে 72টি শূন্যপদ। টোটাল রয়েছে 3445টি শূন্যপদ। বেতন বয়স এখানে 18 থেকে 33 বছরের মধ্যে। 18 থেকে 33 বছর বয়স হতে হবে আপনাদের। বেতন আপনারা পেয়ে যাবেন বিভিন্ন পোস্ট অনুযায়ী। এরপরে এখানে আবেদনপত্র আপনাদের যে বয়স বললাম, আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য 18 থেকে 36, আন্ডার গ্র্যাজুয়েটের জন্য 18 থেকে 33। এখানে বয়সের ছাড় অবশ্যই SC STরা এবং ওবিসিরা পেয়ে যাবেন। এখানে যে আপনাদের নিয়োগ পদ্ধতি হবে যে এক্সামিনেশনের মাধ্যমে তা হলো কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে আপনাদের নিয়োগ হবে। সমস্ত ক্যান্ডিডেটদের জন্য আবেদন ফি লাগবে টাকা এবং SC ST, এক্স সার্ভিসম্যান, PWBD, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 250 টাকা আবেদন ফি লাগবে। যে আবেদন ফি আপনার CBT এক্সামিনেশনে বসলে এই আবেদন ফিটা আপনার ফেরত পেয়ে যাবেন। CBT এক্সামিনেশনে বসলে আপনারা আবেদন ফিগুলো ফেরত পেয়ে যাবেন। আপনারা এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে। অনলাইনে যে ওয়েবসাইটগুলো আছে RRB পার্টিসিপেটিং ওয়েবসাইট, সেটা সমস্ত রিজিয়ন অনুযায়ী দেওয়া আছে। যেখানে আমাদের কলকাতা, মালদা, শিলিগুড়ি এগুলো দেওয়া আছে। তো আপনারা সেই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। কলকাতার জন্য rrbkolkata.gov.in, মালদার জন্য RRB মালদা, শিলিগুড়ির জন্য RRB শিলিগুড়ি, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। রেলওয়ে এনটিপিসির যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। এবং এখানে নন টেকনিক্যাল পদে নিয়োগ হচ্ছে। গ্র্যাজুয়েট পোস্টের জন্য আবেদন শুরু হচ্ছে 14 সেপ্টেম্বর 2024, চলবে 13 অক্টোবর 2024। আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য 21 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হচ্ছে, চলবে 20 অক্টোবর 2024 পর্যন্ত। যখনই আবেদনপত্র শুরু হবে আমরা দেখিয়ে দেবো কিভাবে আপনি আবেদন করবেন, এবং যারা জানেননি এখনও তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। পরবর্তী নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।